রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইকুইটি আয়োজিত আজকের এই প্রোগ্রামের আমার যে সকল ভাইয়েরা উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, অংশগ্রহণকারী এবং আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমার সহকর্মী, সহমর্মী, সহধর্মী যে সকল ওলামা, ফুজালা, ইসলামী বিশেষজ্ঞ সবাইকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আলোচনা। প্রথমে আসুন যে বিষয়ের উপরে আজকে আমরা কথা বলবো, এই বিষয়টা বর্তমান বিশ্বে, দুনিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে একটা ভাইরাস, বিশাল একটা অধপতনের পূর্বাভাস। এরই সাথে সাথে বর্তমান মানবতা যে দানবতার পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে, মনুষ্যত্ব পশুত্বের পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে, তার বাস্তব বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি মহান রব্বুল আলামিন মানুষকে এই দুনিয়ার বুকে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসেবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আল্লাহর প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের পরিকল্পনা, আল্লাহ পাকের নির্দেশনা, বিধিনিষেধ এগুলোকে পালন করবে, লালন করবে, ধারণ করবে এবং বাস্তবায়ন করবে। এখানেই শেষ নয়। একদিকে তারা লালন করবে, বাস্তবায়ন করবে, আরেকদিকে যারা মুমিন, যারা মুসলিম, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের অতন্দ্র প্রহরী হিসেবে, জাগ্রত মুজাহিদ হিসেবে দায়িত্ব পালন করবে এবং তারা এই ব্যাপারে পরিপূর্ণ অবদান এটা রাখবে। আমরা জানি যে বর্তমান সমাজ ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশে যে ভঙ্গুর, পতনোন্মুখ পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে, এর একটাই কারণ, সেটা হলো সীমা লঙ্ঘন। আল্লাহ পাক পশুকে যা দিয়েছেন প্রবৃত্তি, ইনসানকেও ঠিক তাই দিয়েছেন। হায়ান জানোয়ার, পশু পাখি, তাদেরকে এই যে যৌনতা, এটা আল্লাহ পাক দান করেছেন। তাদেরকে আল্লাহ কোনো ব্যারিকেড, কোনো নির্ধারিত গণ্ডি, সীমারেখা, কোনো হুদুদ এটা দেননি। খাওয়ার ব্যাপারেও তারা উন্মুক্ত, স্বাধীন। সেক্সের ব্যাপারেও তারা মুক্ত এবং স্বাধীন। কিন্তু ইনসান, মানুষ, তারা খাওয়ার ব্যাপারে যেমন আল্লাহ পাকের হুদুদুল্লাহর সীমার বাইরে যেতে পারবে না। যেটা বৈধ সেটা খাবে, যেটা জায়েজ সেটা খাবে, যেটা আল্লাহ পাকের নির্দেশিত সেটাকে গ্রহণ করবে, যেটা অবৈধ, যেটা নাজায়েজ, যেটা হারাম, আল্লাহ পাক শরীয়ত, সীমা, হুদুদুল্লাহর মাধ্যমে এগুলোকে চিহ্নিত করেছেন, বিম্বিত করেছেন, আমাদেরকে, মানব জাতিকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হায়ান জানোয়ার, তাদের কাছে কোনো ন্যায় নীতি, নৈতিকতা কিছুই নেই। কিন্তু মানুষ,
তারা তাকওয়ার ভিত্তিতে, খোদাভীতি, খোদা প্রেমের নিরিখে আল্লাহর জমিনে আল্লাহর খলিফা প্রতিনিধি হিসেবে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করবে, আল্লাহ যেটা বলতে বলেছেন সেটা বলবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করবেও না, বলবেও না, সেটাতে কোনো সহযোগিতা, সহমর্মিতা এটাও করবে না। এটা হলো আদর্শিকতার দাবি। তো আমি বলেছি, মানুষ আল্লাহর আইনে বাধা। একটা পশু আরেকটা পশুকে যদি বলৎকার করে, তার উপরে কোনো বিধিবিধান প্রযোজ্য নয়, কারণ তারা আল্লাহর নীতি নৈতিকতা, হুদুদুল্লাহর সীমারেখার মধ্যে, গণ্ডির মধ্যে নেই, তার বাইরে। উলায়েকা কাল আনাম, যেমন তারা হায়ান জানোয়ার, তাদের কাজকর্মগুলো, আচার আচরণগুলো হায়ান জানোয়ার সুলভ। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম সৃষ্টি, সুন্দরতম সৃষ্টি। মানুষ অর্জন করবে, অর্জনের পাশে আবার বর্জনও করবে, ভোগ করবে, ভোগের পাশাপাশি আবার ত্যাগও করবে। যেটা আদিষ্ট বৈধ সেটাকে গ্রহণ করবে, যেটা অবৈধ সেটাকে বর্জন করবে। ত্যাগ এবং ভোগ, অর্জন এবং বর্জন, আদেশ এবং নিষেধ, নাহি এবং মুনকার, এটাতে মানুষ আল্লাহর আইনের কাছে বাধা। মানুষ যদি আল্লাহর এই আইন, সীমারেখা এটা মেনে চলে, তাহলে আল্লাহ নূরের তৈরি ফেরেশতার চাইতেও মানুষের সম্মান, ইজ্জত অনেক বেশি। হায়ান জানোয়ার, তাদের জীবনে জেনা নাই, তাদের জন্য বিপরীত লিঙ্গ সবার জন্য উন্মুক্ত। কিন্তু মানুষের জীবন, খাওয়ার ব্যাপারে যেমন আল্লাহর সীমাবদ্ধ আইনের গণ্ডির ভিতরে আবদ্ধ, সেক্স, যৌনতার ব্যাপারেও আল্লাহর আইনের মধ্যে তারা আবদ্ধ। বর্তমান বিশ্বে যে অবস্থা চলছে সেটা হলো নারী ধর্ষণ, নারী নির্যাতন। এটা কেন? প্রথমত, এক নম্বর কারণ যেটা আমি মনে করি সেটা হলো আল্লাহর নির্দেশ এটা তোয়াক্কা না করা। দুই, আল্লাহ পাকের ভয়ভীতি, তাকওয়া, এটা অন্তর থেকে বিলুপ্ত হয়ে যাওয়া। তিন, এখানে আমি যা করছি, আমরা যা করব, আখেরাতে আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খরূপে কড়া ক্রান্তি হিসেবে এর হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। এটাই আল্লাহ পাকের বিধান। কিন্তু হায়ান জানোয়ারের জন্য এগুলোর একটাও নেই। মানুষ মানুষ হিসাবে মানব সুলভ জীবন যাপন করবে, এটাই স্বাভাবিক। এখন আসুন, আজকে পুরো দুনিয়াতে অস্থির। একদিকে করোনা ভাইরাসের কারণে মানবতা আজকে দলিত, মথিত, আল্লাহর গজবে জর্জরিত, ক্ষত বিক্ষত। এর উপরে আল্লাহ গজব কোন জনপদ, কোন জাতি, কোন বিশ্বের কোন এলাকায়, আর বর্তমানটা কিন্তু বিশ্বব্যাপী, এই যে ভাইরাস, এই গজব, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। আর এইটা এসেছে মানুষের মধ্যে পরিবর্তন হোক, তারা স্রষ্টামুখী হোক। এই জন্যে হয় পরিবর্তন হতে হবে, তা না হইলে নির্ঘাত ধ্বংস হতে হবে। মাঝখানে আর কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, শ্রোতা, ভাই ও বোনেরা, এবারে আসুন, হাজারাত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে যুগে যুগে এসেছেন মানুষকে নীতি নৈতিকতা এটা শিক্ষা দেওয়ার জন্যে। জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, গ্রহণীয় বর্জনীয়, এগুলোর প্রত্যক্ষ তালিম দেওয়া, এটাই ছিল আম্বিয়ায়ে কেরামের আসল কাজ। আর আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সুপার মডেল। এই বিশ্বের বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যিকরুল লিল আলামিন
আর আমাদের নবী রহমতুল লিল আলামিন, তিনটাই আলামিন, বিশ্বব্যাপী, জাতীয় নয়, আন্তর্জাতিক। তাহলে নবীজিকে দিয়ে আল্লাহ পাক যে কোরআন পাঠিয়েছেন, এটা শুধু মুসলমানের জন্য নয়, মানব জাতির জন্য। ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি বলে দিন, জানিয়ে দিন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি শুধু মুসলমানের নবী নই, আমি মানুষের নবী। ইলা কাফাতিন নাসে বাশীরাও ওয়া নাযীরা, যারা আল্লাহকে মানবে, আমার ইতাআত করবে, তাদেরকে আমি বেহেশতের সুখবর দেব। আর যারা আল্লাহকে মানবে না, আমার ইতাআত আনুগত্য করবে না, তাদেরকে আমি ভয়াবহ জাহান্নামের শাস্তির ব্যাপারে সাবধান করব। এটা এক কথায় আমার মূল দায়িত্ব। আর এটা কি? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, যেটা নীতি নৈতিকতা সম্পন্ন, সেটাকে আমি উৎসাহিত করব, সেটাকে আমি সহযোগিতা করব, সেটার ব্যাপারে আমি আদেশ করব। আর যেটা মুনকার, অবৈধ, হারাম, সেটা আমি নিজেও করব না, কেউ করতে গেলে তাকে আমি বাধা দেব। আস্তে আস্তে আমরা নবুয়তের শেষ জ্বলন্ত সূর্য নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসার পরে আল্লাহ পাক যে পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআন মানব জাতির জন্য পাঠিয়েছেন, সেই কোরআনের দিকে যদি আমরা একবার তাকাই, আমাদের বুঝতে দেরি হবে না, কষ্ট হবে না, বিলম্ব হবে না। এই কোরআন সুপার বুক অফ দা ওয়ার্ল্ড, দুনিয়ার মধ্যে একমাত্র অবিকৃত অরিজিনাল, যেমনটা এসেছে সেইভাবে আছে, এবং আল্লাহ পাক উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত একইভাবে থাকবে। এটা কোরআনের জন্য সবচেয়ে বড় মুজিজা। সেই কোরআন মানব জীবনকে হ্যান্ডেলিং করে, পরিচালনা করে। সেই কোরআনের নির্দেশনা, এগুলোই মানব জাতির জন্য আল্লাহ পাকের হুদুদ, শরীয়তের সীমারেখা। এখানে কোরআন এমন এক মহাগ্রন্থ, এই কোরআনে বলা হয়েছে ব্যভিচার করা যাবে না। সূরা মুমিনের প্রথম দিকে আল্লাহ পাক বলছেন, মুমিন তারাই আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করে। অন্য আয়াতে বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, অধপতনের যেটা জঘন্যতম গহীন পঙ্ক, এই ব্যভিচার বা জেনা, এটা তার চাইতেও আরো নিকৃষ্ট, ধিক্কৃত এবং ঘৃণিত। প্রিয় দর্শক, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক ব্যভিচার নিষেধ করেছেন। আমাদের নবীজি এসে কোরআনের এইসব আয়াতের ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন হাদিসে। দুই একটা আমি আপনাদের সামনে পেশ করছি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফালা লি হাযিহি ও হাযিহি, আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা আমাকে নিশ্চয়তা দেবে, গ্যারান্টি দেবে যে উপরের একটা অঙ্গ আর নিচের একটা অঙ্গ, এই দুইটা অঙ্গের খেয়ানত করবে না, অপব্যবহার করবে না, আল্লাহর নির্দেশের বাইরে এই দুইটা অঙ্গ ব্যবহার করবে না, কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। এই হাদিসটাই আরেক সনদে এইভাবে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ, আল্লাহর যে বান্দা আমাকে নিশ্চয়তা দেবে, গ্যারান্টি দেবে, তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ আর দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে একই জান্নাতে যাবে। কত সুন্দর ঘোষণা, কোরআনের কত সুন্দর ব্যাখ্যা। নবী ইউসুফ, তাকে মিশরের ফার্স্ট লেডি যখন নিজের খাস কামরায় ডাকলো, অগাল্লাকাতিল আবওয়াব,
ইউসুফকে নিজের খাটের উপরে বসিয়ে ঘরের সবগুলা দরজা সে বন্ধ করে দিল, লক আপ করে দিল। ইউসুফের কাছে কাছে একান্ত নিকটে এসে ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে সে ইউসুফকে পটানো শুরু করলো, নিজের দিকে আকর্ষিত করার চেষ্টা করতে থাকলো। পরিশেষে সে এগিয়ে এসে যে কথাটা বলেছিল, অকালাত, সেই নারী বলেছিল, ইউসুফ হায় তালাক, ইউসুফ কি হয়েছে তোমার? আমি আমার নিজকে তোমার জন্য পেশ করছি, অফার করছি, এই মুহূর্তে তুমি আমার এই দেহকে ভোগ করো। ইউসুফের তো টক বগে যৌবন, আর একজন নারী নিজকে এইভাবে পেশ করেছে। কিন্তু ইউসুফ কি জবাব দিয়েছিলেন? কালা, ইউসুফ ওই নারীর প্রত্যুত্তরে বলেছিলেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার রব, তিনি আমার সব। তিনি আমাকে মিশরে এনে কৃতদাস হিসেবে বিকৃত হওয়ার পরেও রাজকীয় পরিবেশে থাকা খাওয়ার এই সুবন্দোবস্ত করেছেন। সেই রব আমাকে নিষেধ করেছেন, আল্লাহ তাকরাবুজ জেনা, ব্যভিচার করা যাবে না, ওর কাছেও যাওয়া যাবে না। প্রকৃত মুমিন বিশ্বাসী তারা যারা আপন আপন যৌনাঙ্গের হেফাজত করে। ফার্স্ট লেডি, তুমি যতই বলো তোমার এই ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। সে আস্তে আস্তে আরো এগুচ্ছে, ইউসুফের প্রশংসা করছে, তোমার চুলগুলো এত সুন্দর, রেশমের মতো, এমন সুন্দর চুল তো আমি কোনোদিন দেখিনি। চুলে হাত দিতে চাইলো, ইউসুফ একটু সরে গেলেন, জবাব দিলেন, চুলগুলা সুন্দর হলে কি হবে? আমি যখন মরে যাব সবগুলো চুল ঝরে যাবে, খসে যাবে, মাথা থেকে আলাদা হয়ে যাবে। ওই নারী দ্বিতীয়বার বলল, তোমার চোখগুলো এত সুন্দর, এত সুন্দর চোখ তো আমি কোনোদিন দেখিনি। ইউসুফ জবাব দিল, চোখগুলো এত সুন্দর হলে কি হবে? আমি যেদিন মরে যাব, মরে যাওয়ার পরে কয়েক ঘন্টার ভিতরে এই চোখগুলো গলে যাবে, গলে আটা আটা লাসা লাসা দুর্গন্ধযুক্ত পানি বের হয়ে আমার পুরো মুখমণ্ডল এটাকে একেবারে কালো কালিমায় ভরে দেবে। এরপরে সে বলল, তোমার হাতের বাজুটা কত সুন্দর, তোমার দেহের গঠন কত সুন্দর। ইউসুফ জবাব দিলেন, যতই সুন্দর হোক, আমি যখন মরে যাব আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মাটির খোরাক ছাড়া আর কিছুই হবে না। ইতিহাস অনেক দীর্ঘ, আমি এই দিকে যাচ্ছি না। দেখুন, একজন খোদাভীরু সাহেবে তাকওয়া, মুত্তাকি, আগামী দিনের একজন নবী, তিনি জেলখানায় গেলেন, কিন্তু পাপের পঙ্কিল পথ, এই পথে এক কদমও অগ্রসর হলো না। সকল আম্বিয়ায়ে কেরামের ইতিহাস এমন সত্য, এমন ন্যায় নীতি, এমন আদর্শে ভরপুর। ইসলাম আসলো, পর্দার বিধান নাজিল হলো, আর পর্দা নিয়ে আজকে আধুনিক জগৎ যতই টিটকারি করুক, মস্কারি করুক, পর্দার বিজ্ঞান ভিত্তিক যে অবদান, এটাকে অস্বীকার আজ পর্যন্ত কোনো মনীষী করতে পারেনি। এটাকে নিয়ে যারা টিটকারি করে, এটাকে নিয়ে যারা সমালোচনা করে, তাদের একটাই দিক আছে, সেটা হলো মানবিক দিক তাদের ভিতরে নেই। যেটা আছে মানব নামের সব পাশবিক এবং দানবিক। আজকে আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে যারা জেনা করছে, ধর্ষণ করছে, নারী নির্যাতন করছে, তাদের দিকে একবার তাকান। কোন হায়ান জানোয়ার, ইতর প্রাণী যা করে না। 12 জন মানুষ একাধারে লাইন দিয়ে একটা নারীকে ধর্ষণ করে, আধা ডজন যুবক লাইন ধরে একজনের পর একজন আরেকটা তরুণীকে ধর্ষণ করে, যেটা গরু ছাগলও করে না, শিয়াল কুকুরও করে না। মানুষ যখন অমানুষ হয় তখন সে শিয়াল কুকুর হয় না, বালহুম আদাল। আল্লাহ বলছেন শিয়াল কুকুরের চাইতেও আরো জঘন্য। আজ পর্যন্ত আমার এই দীর্ঘ জীবনে কোন একটা বলদ গরু একটা গর্ভবতী গাভীকে
যৌন আচরণ করেছে এর রেকর্ড নাই। আজ পর্যন্ত কোন একটা পাঠা ছাগল একটা নাবালেগ পাঠি ছাগলের বাচ্চাকে ধর্ষণ করেছে এমন কোন উদাহরণও দুনিয়ার বিশ্ব সমাজের কোথাও নেই। নাবালিকা ছাগলের বাচ্চা ধর্ষিত হয়নি, নাবালিকা গরুর বাচ্চা ধর্ষিত হয়নি, নাবালিকা কুকুরের বাচ্চা ধর্ষিত হয়নি, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ এখানে নাবালিকা বাচ্চারা ধর্ষিত হচ্ছে কাদের দ্বারা? যারা কুকুরের চাইতেও জঘন্য, যারা হায়ান জানোয়ারের চাইতেও আরো জঘন্যতম। আল্লাহ পাক কোরআনে এই কথাটাই বলেছেন, উলায়েকা কাল আনাম, এরা মানব নয়, এরা দানব, এরা মানুষ নয়, এরা পশু। বালহুম আদাল, বরং পশুর চাইতেও এরা অনেক নিচে। তাহলে আজকে আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহ পাকের দেওয়া হুদুদ, এটাকে লঙ্ঘন করে আমরা আমাদেরকে পশুত্বের হাইওয়ানের পর্যায়ে পৌঁছাই দিয়েছি। আর হাইওয়ানের পর্যায়ে পৌঁছার পরে হায়ান জানোয়ার যা করে না, শিয়াল কুকুরের যেটাতে রুচি নাই, অরুচি, মানুষ হয়ে আমরা শিয়াল কুকুর হায়ান জানোয়ারের চাইতেও আরো গহীন পঙ্কে, আরো নিম্ন গহ্বরে গিয়ে উপনীত হয়েছি। একটাই কারণ, নীতি নৈতিকতা আমরা হারিয়ে ফেলেছি। তাকওয়া, খোদাভীতি, খোদা প্রেম, আল্লাহর কাছে জবাবদিহি, পরহেজগারি, এটাকে আমরা হারিয়ে ফেলেছি। মৃত্যুর পরে আমি এখানে যা কিছু করছি আল্লাহর আদালতে এটার জবাবদিহি করতে হবে। একজন তরুণ আর তরুণী এক জায়গায় একান্তে মিলিত হয়েছে, এখন তারা ব্যভিচার করতে পারে, কোনো মানুষ সেখানে নেই, কোনো আইবি ডিআইবি পুলিশও নাই, ধরা পড়ারও কোনো ভয় নাই, তারা এখন অবাধ উন্মুক্ত। এই মুহূর্তে এই তরুণ বা তরুণী তাদেরকে জেনা থেকে, ব্যভিচার থেকে, ধর্ষণ থেকে বিরত রাখতে পারে একটাই শক্তি, সেটা হলো ওই তরুণ যদি মনে করে দুনিয়ার কেউ দেখবে না, আমি ধরা পড়বো না, লজ্জিত হওয়ারও কোনো আশঙ্কা, ভয় নেই। কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন মানুষ হিসাবে, আমি যদি এখন তার নির্দেশ অমান্য করে এই অপকর্মটা করি, তার আদালতে আমার যাওয়া লাগবে। সেখানে তিনি যখন জিজ্ঞাসা করবেন, আমি তো কোনো জবাব দিতে পারবো না। এটার নাম খওফে খোদা। দেখুন, মুসলমান রোজা রাখে, এখন সে পানির নিচে ডুব দিয়ে পানিও খেতে পারে, দরজা বন্ধ করে খানাও খেতে পারে, তারপরেও খায় না। কেন খায় না? তাকওয়ার কারণে। দুনিয়ার কোনো মানুষ দেখবে না আমি এখন যদি পানি পান করি, দুনিয়ার কোনো মানুষ জানবে না আমি দরজা বন্ধ করে যদি আহার করি, কিন্তু তিনি জানবেন, তিনি আমার উপরে যে সিয়াম রমজান রোজা ফরজ করেছেন, আমি যদি এখন লুকিয়ে ছুপিয়ে পালিয়ে পানাহার করি, তার আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। ঠিক একইভাবে আমি যদি এখন খুন করি, আমি যদি এখন হত্যা করি, আমি যদি এখন ধর্ষণ করি, দুনিয়ার কোন শক্তি যদি আমাকে না দেখে, না ধরে, কিন্তু ওই মহাশক্তি সেখানে আসামির কাঠ গড়ায়, আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমাদের সময় সীমিত। নবী মেরাজের রাতে জেনাকার ধর্ষণকারী পুরুষদেরকেও দেখেছেন, ধর্ষণকারী নারীদেরকেও দেখেছেন। আল্লাহ অগ্রিম দেখিয়ে দিয়েছেন কি জঘন্য, কত কঠিন শাস্তি। প্রিয় ভাই ও বোনেরা, সুতরাং মরণ ভয়, তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, খোদা প্রেম, পরকালের জবাবদিহিতার অনুভূতি, এটা যদি মানুষের ভিতরে সৃষ্টি হয়, তাহলে সে আল্লাহ পাকের বিধান নির্দেশ এটাকে কোনোদিনই লঙ্ঘন করবে না, করতে পারে না, করা সম্ভবও নয়। এরপরে আসুন আজকের সমাজ, আজকের বিশ্ব, এই দিকে যদি আমরা তাকাই, এই জিনিসটা পরিষ্কার যে বিগত দিনে যুগ পরম্পরায়, কাল পরম্পরায় কোন সময় যেগুলো ছিল না, মাঝে মাঝে কোন জনপদে যখন ব্যভিচার এটা স্বাভাবিকভাবে শুরু হয়েছিল, ধর্ষণ সমকামিতা স্বাভাবিকভাবে শুরু হয়েছিল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। কওমে লুতের উপরে পাথর বৃষ্টি, আরেক নবীর উম্মতের উপরে আগুন বৃষ্টি, আরেক নবীর উম্মতের উপরে ছয় কাতান জিব্রাইলের বিকট
একটা আওয়াজ, 60 হাত লম্বা এক একটা মানুষ, সেখানে জিব্রাইলের একটা কাশি, একটা গলা খাকার, এইটার আওয়াজে উপুড় হয়ে পড়ে মাটি কামড়িয়ে কলিজা ফেটে মরে গেছে। যুগে যুগে আল্লাহ এইভাবে অ্যাকশন নিয়েছেন এবং মানুষকে সিধা করেছেন, সোজা করেছেন, তার পথে এনেছেন। আমাদের নবী আসার পরে আল্লাহ পাক বলছেন, আপনার উম্মতকে আমি কাওমে লূতের মতো পাইকারি ধ্বংস করব না, আপনাকে পাঠাবার পরে কিয়ামত পর্যন্ত আগুন বৃষ্টি এটা দিয়ে ধ্বংস করব না, কাওমে লূতের মতো পাথর মেরেও ধ্বংস করব না। ওমাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, কোরআন বলছে আপনি তাদের মধ্যে থেকে উম্মতি উম্মতি বলে দোয়া করছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে এই কঠিন শাস্তিগুলো দেব না, চূড়ান্ত ভাবে তাদেরকে ছাড় দিয়ে রেখেছি। তাদেরকে বান্দর বানাবো না, শূকরও বানাবো না, যা আমি আল্লাহ অতীতে করেছিলাম। তাইলে আমরা ছাড় পেয়েছি বিশাল। এখন এই বিশাল ছাড় পাওয়ার পরে বিশাল উম্মত, আল্লাহ পাকের বিশাল বুজুর্গ তাকওয়াওয়ালা সাহেবে তাকওয়া, খোদাভীরু, খোদা প্রেমের মডেল হওয়া দরকার ছিল এক একজন মানুষের। আমরা কি তা হতে পেরেছি? কশিন কালেও হতে পারিনি। আজকে দেখুন, হাজারাত সাহাবায়ে কেরাম, নবীজির জামানা, বিরল ছিল এই সকল ঘটনা, বিরল, একেবারে কম। তারপরেও মানুষের সমাজ, দুই একটা অঘটন যে ঘটেনি এটা বলা যাবে না। হাদিসে নবীজির প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস থেকে সেই যুগের প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র খুঁটিনাটি সব ব্যাপারে হাদিসে উল্লেখ আছে। আমাদের সামনে সেই হাদিস হাজির আছে, কোরআনের মতো হাদিস শরীফ, হাদিসে নববী। এক নারী জেনা করেছে রাসূলের যুগে। জেনা করার পরে তার খেয়াল হইল, আরে আল্লাহ তো আমাকে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল তো আমাকে নিষেধ করেছেন, আমি তো কর্মটা করে ফেলেছি, আল্লাহর কাছে আমাকে যেতে হবে, সেখানে আমি কি করে কি জবাব দেব? আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে আমি কোনো জবাবদিহি করতে পারবো না। নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন জেনা করা, ব্যভিচার করা যাবে না। আচ্ছা, আমি নবীর কাছে চলে যাই, ঘটনাটা স্বীকার করি। মহিলা আসলো, হেজাব নেকাব পরে নবীজির ডান দিকে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইন্নী জানাইতো, ওগো আল্লাহ রাসূল, আমি তো জেনা করেছি। হুজুর মুখটা আরেক দিকে ফিরিয়ে নিলেন, শুনতে চাইলেন না। মহিলা ওই পাশে গেল, গিয়ে বলল, ইন্নী জানাইতো, আমি তো ব্যভিচার করেছি। হুজুর মুখটা আবার ফিরাই নিলেন। 3 বার বলার পরে নবীজি ইরশাদ করলেন, কি করেছ? সে ওই পুরুষটার কথা বলল, এইভাবে আমি যৌন মিলন করেছি, এখন আমার পেটে সন্তান, আমি গর্ভবতী। ইয়া রাসূল আল্লাহ, আমি এই জন্য এসেছি, আপনি আমাকে কোরআন বর্ণিত ইসলামের হুদুদুল্লাহ, সীমারেখা, শরীয়ত বিধান অনুযায়ী আমাকে শাস্তি দেন। আর শাস্তি কি দেখুন, কত সাইন্টিফিক। সূরা নূর খুলুন, 2য় আয়াত, আযানিয়াতু আযানি, জেনাকারিনী নারী আর জেনাকার পুরুষ, ইজা জানাইয়া, যখন তারা এই ব্যভিচার করবে, অপকর্ম করবে, তখন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাদের এক একজনকে 100 দোররা করে মারো। এটা শরীয়ত বিধান, হুদুদুল্লাহ। দোররা মারার সময় তোমাদের মনে যেন কোনো দয়া, এটার উদ্রেক না হয়। দোররা মানে দোররা, ওমরের দোররা। হুজুর যখন জানলেন গর্ভবতী, বললেন তুমি বাড়িতে চলে যাও, পেটে সন্তানটা নিরপরাধ, অপরাধ তুমি করেছ। ছেলেটা জন্ম নিলে গর্ভ খালাসের পরে এসো। মহিলা 3 মাস গুনে গুনে যখন সন্তান প্রসব করলো, পরের দিন সন্তানটা কোলে করে আবার দরবারে নবুয়তে, নবীজির দরবারে হাজির হলো। ইয়া রাসূল আল্লাহ, আমি জেনা করেছি,
আর আমার কোলে এই জেনার সন্তান, জেনার ফসল। আপনি মেহেরবানি করে আমাকে কোরআন বর্ণিত হদ, ইসলামের শাস্তি, দণ্ডবিধি এটা আমার উপরে আপনি অর্পণ করুন। দুনিয়াতে আমি শাস্তি ভোগ করতে 100 বার রাজি আছি, কিন্তু আখেরাতে শাস্তি ভোগ করার মতো সামর্থ্য শক্তি আমার নেই। আপনি আমার বিচার করুন। নবী বললেন, বাচ্চাটা কি তোমার দুধ খায়, দুধ পান করে? মহিলা জবাব দিল, বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুধ পান তো করে। বাড়িতে চলে যাও, তাকে দুধ পান করাও। তোমার উপরে মা হিসেবে তার একটা হক আছে। আর এই মায়ের স্তন দুধ, এটা আল্লাহ পাকের বেহেশতের সলিল সুধা, আল্লাহ পাকের অমীয় নেয়ামত, অফুরন্ত নেয়ামত। বাচ্চার দুধ খাওয়া শেষ হলে যখন দুধ ছাড়ানো হবে তখন তুমি এসো। মহিলা আসলো। বাচ্চার বয়স 2-2.5 বছর পার হয়ে গেছে। বাচ্চাটা এখন হাঁটি হাঁটি পা পা করে মহিলার পিছনে পিছনে হেঁটে আসে। বাচ্চার হাতে একখানা রুটি, সে কামড়ায়। মা বাচ্চার হাত ধরে নবুয়তের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা, আর এই আমার সেই শিশু। এখন আর তার দুধ পান করা লাগে না, এখন সেই নিজে রুটি খাদ্য এগুলা খেতে পারে। আপনি আমার উপরে ইসলামের শাস্তি প্রয়োগ করুন। আল্লাহু আকবার। এই ছিল ইসলাম। শাস্তি প্রয়োগ করা হলো। বাচ্চাটার লালন পালনের দায়িত্ব আরেক সাহাবী তিনি সাদরে গ্রহণ করলেন। দেখুন, আর আজকে যে সীমা লঙ্ঘিত হচ্ছে এর প্রথম কারণ যেটা, সেটা হলো নীতি নৈতিকতা। এটাকে মানুষ আমরা হারিয়ে ফেলেছি। দ্বিতীয়, আল্লাহ দেওয়া নির্দেশনা, হুদুদুল্লাহ, শরীয়ত, সীমা রেখা, এটাকে আমরা জানি না, মানি না, জানার চেষ্টাও করি না। 3 নম্বর যেটা, সেটা হলো আজকের তথ্য প্রযুক্তি। আজকের তথ্য প্রযুক্তি, আধুনিক বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে। দেখুন, আপনার যুবক পুত্র, কিশোর পুত্র, আপনার কিশোরী মেয়ে, সে কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, তার ব্যাগে মোবাইল থাকে। কার সাথে কথা বলে, কি করে, এইভাবে কথা বলতে 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 মানুষ তো লাইন আপ হয়ে যায়। লাইন আপ হওয়ার পরে সেটেলড আপ হয়। সেটেলড আপ হওয়ার পরে তারা একে অপরের সাথে মেলামেশা করে। এ হলো একটা দিক। আরেকটা দিক, স্বামী বিদেশে চলে গেছে, প্রবাস জীবনে, সে প্রবাসী, বাড়িতে তার স্ত্রীকে রেখে গেছে। এই স্ত্রীর গর্ভে স্বামী বেচারার 3টা সন্তান আছে। যাওয়ার সময় তাকে একটা মোবাইল কিনে দিয়ে গেছে, বড় সাইজের, আমার সাথে কথা বলবে। তার নামে অ্যাকাউন্ট করে দিয়ে গেছে, প্রত্যেক মাসে তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাবো। মহিলার তো এখন একর ঈদ। সে এখন এই মোবাইলে স্বামীর সাথে যতক্ষণ কথা বলে তার চাইতে অনেক বেশি কথা বলে ওই যার সাথে একটু একদিন কারো হয়তো মিস কলের দ্বারা হয়েছে, কারো রং নম্বরের মাধ্যমে এসেছে, কোন একজন পুরুষের নম্বর, আপনি কে, টেলিফোন কেন করলেন। এখন ওই পুরুষটা জিজ্ঞাসা করে, মহিলাটা মধুর স্বরে জবাব দেয়, মধুর স্বরে, আরে ভাই, আমার কথা আপনার মনে আছে নাকি? আপনার ওই দিন কথা শুনে আমার কলিজাটা ভিজে গেছে, এইটাই। কিন্তু কোরআনে পাক আল্লাহ বলছেন, কোন পুরুষ যদি তোমাকে দরজায় এসে ডাক দেয়, তোমার সাথে কথা বলে, ফালা তাখদানা বিল কাউল, তখন তার সাথে নরম ভাষায় কথা বলিও না, চটাচট এমন ভাবে কথা বলবে সে যেন বুঝতে পারে এখানে কোনো কিছু আশা ভরসা করে লাভ নাই। এখানে স্টেশনের ট্রেনের সিগন্যাল ডাউন হবে না। সে একবার কথা বলে যখন একবারে মাপা মাপা জবাব শুনবে, সে দ্বিতীয়বার ওই নারীকে ডিস্টার্ব করতে আসবে না। ওই ডিস্টার্বকারী পুরুষ যদি বলে ভাবি এটা ওটা, ভাবি যদি বলে ভাই, ভাই সাহেব এটা সেটা, এই আস্তে 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 কাছে কাছে আস্তে আস্তে এমন দৈহিক মিলন পর্যন্ত। তারপরে 3টা সন্তান, নিজের গর্ভের সন্তান, এগুলোকে ফেলে রেখে যার সাথে এইভাবে মোবাইলে প্রযুক্তিতে লাইন হয়েছে তার সাথে চলে গিয়েছে। এই বাচ্চাগুলোকে এতিম করে স্বামী বেচারা বিদেশে। এমন ঘটনা আমি
পুরা বিশ্বের খবর বলছি না, যেখানে শরীয়ত নেই, দিন নেই, ইসলামের বাঁধন যাদের উপরে নেই, তাদেরকে বাদ দিয়ে আমি মুসলিম সমাজকে সামনে রেখে কথা বলছি। যারা বাংলাদেশের হোক, বহির্বিশ্বের হোক, আমার কাছে এই ধরনের ব্যাপার স্যাপার প্রত্যেক দিন আসে যে হুজুর অমুকের বউ তমুকের সাথে চলে গিয়েছে। আমরা কি করে গেল, কি হলো? বলে যে ফোনে কথা বলতে বলতে আরেকজন এসে বলল যে সিএনজি জি মাফ করবেন ওস্তাদ, আমরা আমাদের সম্মানিত আরো বেশ কিছু মেহমান আছেন আমাদের কে মার্জনা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি একটু কাইন্ডলি আর খুব স্বল্প সময়ের মধ্যে 2 মিনিটের মধ্যে যদি শেষ করতেন ইনশাআল্লাহ। ফাদিলাতুল উস্তাদ লাউ সামাহতুম। বুঝতে পারিনি আমাদের পরামর্শটা উস্তাদ খুব সংক্ষিপ্তভাবে পরামর্শটা 2 থেকে 3 মিনিটের মধ্যে যদি একটু একবারে 2 মিনিট জাযাকুমুল্লাহ খাইর। পরামর্শ একটাই, সেটা হলো আজকের এই যে প্রযুক্তি, এটাকে নিজেরা নিজের উদ্যোগে নিয়ন্ত্রণ করতে হবে। ছেলে মেয়েকে মোবাইল দেওয়া যাবে কিন্তু সিম দেওয়া যাবে না, যেন কারোর সাথে কথা বলতে না পারে। শিক্ষা প্রতিষ্ঠান এটা আলাদা হতে হবে, ছেলেদের জন্য ভিন্ন, মেয়েদের জন্য ভিন্ন। কারণ এটা আগুন এবং মোম, একটার কাছে আরেকটা গেলে গলে যাবে স্বাভাবিক। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, সেখানে বলা আছে যে পুরুষের দেহ এটা লবণ ধর্মী, আর নারীর দেহ এটা অম্লধর্মী, টক ধর্মী। লবণ এবং টক একটা ফ্রিজে এক জায়গায় পাশাপাশি আসলে তখন ওই টকটাও গলা শুরু করে, লবণটাও গলা শুরু করে। ঠিক নর আর নারী সাইকোলজিক্যালি, মানসিকভাবে, সৃষ্টিগতভাবে একজন আরেকজনের প্রতি দুর্বল। তারা যখন এইভাবে কাছাকাছি পাশাপাশি বসার সুযোগ পায়, কথাবার্তা বলার সুযোগ পায়, বলতে বলতে এক পর্যায়ে স্লিপ করার পরে মেয়েটা একটা ছেলের সাথে বন্ধুত্ব করে, সে আমার বয়ফ্রেন্ড। ছেলেটা আর একটা মেয়ের সাথে বন্ধুত্ব করে, সে আমার গার্লফ্রেন্ড। একটা ছেলের একটা না অনেক গার্লফ্রেন্ড আছে, একটা মেয়ের অনেক ফ্রেন্ড আছে। এই হইতে হইতে আজকের এই ধর্ষণ, আজকের এই ব্যভিচার, আজকের এই নির্যাতন। আপনার ঘরে নিজস্ব পরিমণ্ডলে বাচ্চাদেরকে প্রথম ধর্মীয় শিক্ষা এটা দিতে হবে, কোরআন শিক্ষা এটা দিতে হবে, আদর্শের লালন পালন ধারণ বাস্তবায়ন এটা করতে হবে। আপনারা দম্পতি, আপনারা আদর্শবান হতে হবে। আর ওই বাচ্চাগুলোকে একবারে কচি এই থাকতেই তাদেরকে প্রথম দিনই শিক্ষা, নৈতিকতা এটা শিক্ষা দিতে হবে। যদি একটু বড় হয়ে যায়, ঘাটটা মোটা হয়ে যায়, তাইলে আপনি বললেও তারা মানবে না। আজকে এটাই হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে। কথায় বলে কাঁচাতে না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। বাংলাদেশের প্রবাদ আর কি। বাঁশটা যখন কচি থাকে তখন এটাকে বাঁকানো যায়, নোয়ানো যায়। বাঁশটা যখন শক্ত হয়ে যায় তখন এটাকে বাঁকানো যায় না, নোয়ানো যায় না। জোরে টান দিলে মাঝখান দিয়ে ফস করে ভেঙে যায়। আজকে সমাজের অবস্থা এই। এক একটা পরিবারের প্রধান ব্যক্তি স্বামী এবং স্ত্রী, তারা নৈতিকতা জানতে হবে, নৈতিকতা লালন করতে হবে, তাদের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা এটা দিতে হবে। এরপরে আসুন সরকার ব্যবস্থা, তাদের উপরে আশা করে লাভ নেই। ব্যভিচার বলেন, ধর্ষণ বলেন, কোনটার আজকে বিচার দুনিয়ার কোন দেশে হচ্ছে বলে আমার জানা নেই। ফ্রি সেক্স যাদের ধর্ম তাদেরকে বাদ দেন, সেক্সুয়াল ব্যাপারে আল্লাহর আইনে যারা বাঁধা, এই মুসলিম জনপদগুলোতে সেই আল্লাহর আইন এটা কাজীর গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই, সংবিধানে আছে কিন্তু বাস্তবে আইনের কোনো প্রয়োগ, ন্যায় বিচার এটা নেই। আরেকটা জিনিস এখানে অনুধাবনযোগ্য, সেই জিনিসটা হলো আমরা যদি আজকে বাংলাদেশে একজন ধর্ষক আইনের আওতায় তার বিচার করে তার মৃত্যুদণ্ড কিভাবে করা হবে? কোরআন বলছে এই অপরাধী, খুনি, ধর্ষক, জেনাকার, ব্যভিচারী তাদেরকে যখন শাস্তি দেবে
তখন তাদেরকে শাস্তি দেওয়ার সময় দেশের জনগণের একটা বিরাট অংশ সেখানে এনে তাদের সামনে এটা বাস্তবায়ন করবে। আর যদি বাইতুল মুকাররমের সামনে এইভাবে বাস্তবায়ন করা হয়, অনেক দর্শক, অনেক জেনাকারী তারা ভয়ে তাদের আবু জাহেল এবং আবু লাহাব এগুলো সব নেতিয়ে পড়বে, সব কিছু নুইয়ে পড়বে, সব সাহস ভেঙে যাবে। কিন্তু আজকে তারা জানে যে আমি ম্যানসেরু মিয়া অমুকের কাছের লোক, আমি সীমা লঙ্ঘন করলে, ব্যভিচার ধর্ষণ করলে আমার কোনোদিন ফাঁসি হবে না, জেল হবে না। আইনের শাসন রাসূলের আমলে যেমন ছিল, খোলাফায়ে রাশিদিনের আমলে তেমন ছিল, কুরুনে সালাসার যুগে তেমন ছিল, মুহাদ্দিসিন মুহাক্কিকিন সলফে সালেহিন তাদের যুগে তেমন ছিল। কিন্তু আজকে মুসলমান দেশ নামে আছে, কামে ইসলামের বিধান এটার প্রয়োগ নেই। এটা হলো আরেকটা জিনিস। তা আমরা আমাদের পরিমণ্ডলে আসুন, যতটুকুন পারি আমাদের মতো করে আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, কোরআন শিখাবো, নীতি নৈতিকতা শিখাবো, রাসূলের জীবনী শিখাবো, সাহাবায়ে কেরামের জীবনী শিখাবো। এইভাবে শিখাতে শিখাতে যখন সে একটু বড় হবে, দেখবেন যে সে আদর্শের একজন ধারক হয়ে গেছে, বাহক হয়ে গেছে। শিশুকাল থেকে শুরু করতে হবে কিন্তু, এবং প্রাথমিক পাঠটা হয় বাবা দিতে হবে, নয় মায় দিতে হবে, ভাড়াটিয়া ওস্তাদ দিয়ে নয়। এইভাবে করতে করতে দেখবেন যে তারা আপনার আয়ত্তে থাকবে, তারা আদর্শের সীমারেখার ভিতরে থাকবে। আর যদি এটা আমরা করতে না পারি, তাইলে যতই চেষ্টা করি, আজকে সন্তানরা মা বাবার সাথে যে ব্যবহার করছে, যে অবস্থা চলছে, এটা অতীতে কোনো কালে ছিল না। সব কিছুতে ভাঙ্গন, সব কিছুতে ফাটল, পরিবারে ফাটল ধরেছে, সমাজে ফাটল ধরেছে, দাম্পত্যে ফাটল ধরেছে, সংসারে ফাটল ধরেছে। এই ফাটলের একটাই কারণ, সেটা হলো দ্বীনি শিক্ষার অভাব। আজকে প্রত্যেকটা দেশে পরিবেশে প্রবাসে যারা আছেন, আমি কিছুদিন আগে এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান এই দেশগুলো সফর করে এসে দেখলাম সেখানে 5 জন প্রবাসী একটা শহরে আছে, 5 জনই মিলে একটা মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা করেছে, নেক্সট জেনারেশন তাদেরকে এই পথে রাখার জন্য। এইটাও আমি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি। যদি 3 জন প্রবাসীও কোনো শহরে থাকেন, ছোট্ট একটা কামরা নিয়ে হলেও সেখানে একজন নীতি নৈতিকতা সম্পন্ন উস্তাদ রেখে, সেখানে না হলে নিজের বাসায় রেখে প্রথমে কোরআন শিক্ষা দেন। আর কোরআন এমন এক মেডিসিন, যেটা সিনার মধ্যে যদি আপনি ঢুকাই দিতে পারেন, সেখানে আর ইবলিস ঢুকার জায়গা পাবে না। নীতি নৈতিকতা এমন শিক্ষা, এটা যদি আপনি ঢুকাই দেন, বাতিল সেখানে ঢুকার জায়গা পাবে না। এইভাবে সন্তানদেরকে, সমাজকে, পরিবেশকে, পারিপার্শ্ব অবস্থাকে আমরা আদর্শের পথে যেন নিয়ে আসতে পারি, সেইভাবে গঠন করতে পারি। আল্লাহ সেই যোগ্যতা, তৌফিক, মানসিকতা, সাহসিকতা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।